আপনি কি লেজি? আপনি কি কুঁড়ে? না, আমি কোনো ব্লেম দিচ্ছি না। এটা আমাদের সবার মধ্যেই থাকে। আপনার জিমে যেতে ইচ্ছে করে না, এক্সারসাইজ করতে ইচ্ছে করে না, মর্নিং ওয়াক করতে ইচ্ছে করে না, দৌড়তে ইচ্ছে করে না। কেন পারেন না জানেন? দুটো কারণ। একটা হচ্ছে আপনি খুব এক্সিকিউটিভ জব করেন, মাথা খাটিয়ে কাজ করেন, আপনি কম্পিউটারে কাজ করেন, আপনি কোনো সেক্টর 5-এ কাজ করেন। এই যারা মাথা খাটিয়ে কাজ করেন বা যারা মন্ত্রী, বড় আমলা, আমরা দেখেছি তাদের এতটা মেন্টাল স্ট্রেস থাকে যার জন্য তারা কোনো এক্সারসাইজ করার ইচ্ছেটা তাদের জাগে না। আপনাকেও কিন্তু এক্সারসাইজ করতে হবে, কারণ আপনি তো সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, আপনাকে আমাদের সমাজের খুব দরকার। সেই জন্যেই আমি এসেছি আজ উজ্জ্বল কুমার ঘোষ, সম্পাদক এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউট এবং পশ্চিমবঙ্গ সরকারের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের অন্যতম সদস্য। এই কুড়েমি লেজিও একটি অসুখের প্রথম সিমটম। যারা এই এক্সিকিউটিভ নিয়ে কাজ করেন, এক্সিকিউটিভ মানে ওয়ার্ক নিয়ে যারা কাজ করেন, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, এদের নিয়ে আয়ুষ মন্ত্রক অনেক রকম থেরাপির মধ্যে যোগ ও ন্যাচারোপ্যাথি একটি বড় অঙ্গ। দেখবেন অনেকে এর মানে ন্যাচারোপ্যাথির একটা অঙ্গ হচ্ছে অনেকে মাসাজ নিয়ে শরীরটাকে ফিট রাখে, কিন্তু মাসাজ একটা প্যাসিভ ওয়ে অফ এক্সারসাইজ। কিন্তু ফিটনেস থাকার জন্য আপনি কিছু যোগাসন এক্সারসাইজ করা কিন্তু খুব জরুরি। তো আসুন আমরা শিখে নিই কী কী এক্সারসাইজ, কী কী আসন করে আপনার লেজিনেস কাটানো যাবে। কারণ লেজিনেস কিন্তু কোনো রোগ নয়, রোগের পূর্বাভাস। এই লেজিনেস থেকে আপনি কিন্তু মোটা হয়ে যাবেন, এই লেজিনেস থেকে কিন্তু আপনার ঘুমের সমস্যা হবে, এই লেজিনেস থেকে কিন্তু আপনার জয়েন্টসে ব্যথা হতে পারে। আমি ভয় পাচ্ছি না, আমি বলছি কিছু রেমেডি দিচ্ছি, কী কী আসন করবেন, কী কী এক্সারসাইজ করবেন, আপনি ভালো থাকবেন। আমরা আপনাকে 4টে পদ্ধতি, দুটো এক্সারসাইজ, দুটো আসনের মাধ্যম দিয়ে আপনার লেজিনেস কাটানোর একটি রাস্তা আপনাকে বাতলাবো আজকে। এটার জন্যে এই আসনগুলো করলে আপনি প্রথম একটু কষ্ট হবে, কিন্তু আমি কথা দিচ্ছি 3 দিন যদি আপনি পরপর করেন, চতুর্থ দিন, পঞ্চম দিন থেকে আপনাকে কাউকে বলতে হবে না। টাইম লাগবে 3 থেকে 4 মিনিট। এটা অবশ্যই আপনার 24 ঘন্টার মধ্যে যথেষ্ট কম। চেষ্টা করি এই 4টে পশ্চাৎ। প্রথমেই জাম্পিং। একটা জায়গায় দাঁড়াবেন, দাঁড়িয়ে যেভাবে ওরা করছে, লাফিয়ে দুটো হাত ওপরে ঠেকাচ্ছে, আবার হাত দুটো পাশে আসছে। এটি 10 থেকে 20 বার করবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, এটা আপনার গতির সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাসটা অটোমেটিকলি কন্ট্রোল হয়ে যাবে, এটার জন্য আবার ধ্যান দিতে হবে না। এইভাবে আপনি 10 থেকে 20 বার করুন, করবার পর একটু রেস্ট নিন। এবার আপনি সিট আপস করুন। এটা কমন, আমরা বিছানায় শুয়ে করতে পারি, হার্ড জায়গায় করতে পারি। আমরা প্রথমে শুয়ে পড়ব, এবার দুটো হাত মাথার পেছনে নিয়ে যাব এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাতটা মাথায় টাচ করব, আবার শ্বাস নিতে নিতে হাতটা পেছন দিকে যাব। এইভাবে 10 থেকে 20 বার 2 সেট 2 মাত্রায় করব। প্রথম দিকে খুব কষ্ট করে কিন্তু পা ছোঁয়ার দরকার নেই, যার যতটা যায় ততটুকুই করবেন। এটিও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করবেন, কিভাবে করতে হয় ওরা আরও ভালোভাবে জানিয়ে দেবে। প্রথমত না পারলে কাউকে দুটো হাত দিয়ে দুটো পা ধরার জন্য বাড়ির কাউকে সাহায্য নিতে বলবেন। এবার আপনি কিন্তু আস্তে আস্তে করুন, দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে। এবারে একটি আসন শিখুন, এটার নাম হচ্ছে ধনুরাসন। ধনুকের মতো দেখতে বলেই আসনটির নাম ধনুরাসন। প্রথমে শবাসনে শুয়ে পড়লাম, এবারে দুটো পাকে ভাঁজ করে শরীরের কাছাকাছি নিয়ে এলো, এবার 2 হাত দিয়ে দুটো পাকে ধরলো, এবার টান করে মাথার উপরে তুললো। দেখুন অনেকটা ধনুকের মতো দেখতে লাগছে। এটি মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়, আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য চেস্টের একটা এক্সপানশন বাড়ায়, শরীরের জড়তা কাটাতে সাহায্য করে, নার্ভাস সিস্টেমকে খুব ভালো রাখে এই ধনুরাসন। এটা দিনে 2 বার করবেন, 10 সেকেন্ড বা 20 সেকেন্ড করে 2 সেট বা 2 মাত্রায়। এটি উল্টো হয়ে আসনটি করতে হয় বলে শবাসনটা ঠিক উল্টোভাবেই করবেন, 2 সেট বা 2 মাত্রায় করবেন। পরের আসন, এটির নাম অর্ধ কূর্ম আসন। এটি কূর্ম মানে কচ্ছপ, আর্ধেক কচ্ছপ বলে এই আসনটির নাম অর্ধ কূর্ম আসন। প্রথমে বজ্রাসনে বসবেন, বসে আস্তে আস্তে দুটো হাত শ্বাস নিয়ে মাথার উপর তুলবেন, এবার শ্বাস ছাড়তে ছাড়তে হাতটাকে মাটিতে নামাবেন। এবারে পেট এবং কপাল, পেট যেমন পায়ের সঙ্গে লেগে থাকবে এবং কপাল মাটিতে ঠেকে থাকবে, হাতটা টান টান থাকবে, কোনোই যেন না ভাঁজ থাকে।
হিপসটা যেন উঠবে না, পায়ের পাতা মাটিতে থাকবে। এটি হলো কমপ্লিট ভঙ্গিমা। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এইভাবে 10 থেকে 20 সেকেন্ড থেকে আবার আস্তে আস্তে হাত দুটো মাথার উপর তুলে শ্বাসটা দুটো হাত দুটো শরীরের পাশে রেখে বজ্রাসনে বসবেন। এটি হলো একবার। এইভাবে 10 বার বা 20 বার 2 সেট বা 2 মাত্রায় করবেন। প্রতিটি আসন করার পর শবাসন কিন্তু মাস্ট। প্রত্যেকটা আসন করার পর শবাসনে কিন্তু পূর্ণ উপকারিতা পাওয়া যায়। আসন করার সময় অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রত্যেকটা আসন করলে আপনার উপকারের পারফেকশনটা আরও ভালো আসবে। আর পশ্চারটা পারফেক্ট যেন হয় সেদিকে লক্ষ্য রাখবেন। পশ্চার পারফেক্ট না হলে কিন্তু কাজটা কম হবে। হবে না বলছি না, কাজটা কম হবে। আশা রাখি আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বেঙ্গল ফিউশন দেখবেন, আর ওই আমাদের একটু জানাবেন যে আপনারা কেমন আছেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।